আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে কচুর লতি রান্না। আর এই চিংড়ি মাছের শুটকি দিয়ে কচুর লতি রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দেব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকি 1 কাপ। আর এই চিংড়ি মাছের শুটকিগুলোকে আমি গরম পানিতে প্রায় 1 ঘন্টার মতো সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর ঠান্ডা পানি দিয়ে খুবই ভালোভাবে চিংড়ি মাছের শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ আর কাঁচামরিচ 3টি। এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, খুবই অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/3 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণের মতো সময় ধরে এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু পেঁয়াজ রসুন খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি 1 কাপ। তারপর এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি কচুর লতি। আর এই কচুর লতিগুলোকে আমি কেটে বেছে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই কচুর লতিগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর অনবরত কষিয়ে কষিয়ে এই কচুর লতিটাকে এখন আমি রান্না করে নিব। কষানোর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে কচুর লতির মধ্যে যে গ্রেভিটা ছিল তা একেবারেই শুকিয়ে এসেছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এই লতিটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় কিন্তু কচুর লতির তরকারিটাতে আর কোনো প্রকার গ্রেভি নেই। এখন আমি দিয়ে দিব পানি, আর আমি এই পানিটা দিব কড়াইয়ে কচুর লতি যে পর্যন্ত আছে ঠিক সেই পর্যন্ত পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পানিটা কম বা বেশি করে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে আমি খুবই ভালোভাবে রান্না করে নেব। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে নাড়িয়ে দিতে হবে, এতে করে কিন্তু কড়াইয়ের তলানিতে কোনোভাবে দাগ লেগে যাবে না। আমি এভাবে প্রায় 15 মিনিটের মতো সময় কড়াইয়ে ঢাকনা লাগিয়ে কচুর লতিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিয়েছি। এ সময় কচুর লতিটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এ সময় কিন্তু লতির তরকারির গ্রেভি ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটি অফ করে দিব, আর ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি রান্না। আর এই চিংড়ি মাছের শুটকি দিয়ে লতিটা রান্না করার কারণে এই লতিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।